সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলাতে। ইতিমধ্যে আপনারা জানেন যে রাত প্রায় 3 ঘটিকা থেকে হঠাৎ করে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। তারা অভিযোগ করছেন যে জুড়ি থানার পুলিশের হয়রানির কারণে, সেই পুলিশি তৎপরতার কারণে আমাদের গাড়িগুলোকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এবং আমি বিশেষ করে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সে আমাদের এই বিয়ানীবাজার টু মৌলভীবাজার বিয়ানীবাজার যে রোডটি রয়েছে, সে হাইওয়ে রোডটি কিন্তু এখন রাত থেকে কিন্তু ব্লক হয়ে রয়ে আছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আমরা এসেই আমাদের জুড়ি থানার সুদক্ষ অতিতদন্ত সাথে যতটুকু আলাপ করে জানতে পেরেছি যে রাত 3 ঘটিকা থেকে এই রাস্তাটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। শ্রমিকরা তারা অভিযোগ করছেন যে আমাদের কাছে এসে পুলিশের লোকরা তারা চাঁদা দাবি করছেন, এমনকি অভিযোগ এবং নানান অভিযোগের কারণেই মূলত এই রাস্তাগুলো অবরুদ্ধ করা হয়েছে সকাল থেকে। আমি যদি আপনাদেরকে একটু পিছনেকে দেখানোর চেষ্টা করি যে আমাদের যে ক্লেম বাসগুলো রয়েছে ঢাকা টু বিয়ানীবাজার টু ঢাকা, যে হাইওয়ে রোডের যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু রাত থেকে এখন পর্যন্ত কিন্তু সেই অবরুদ্ধ অবস্থায় রাস্তায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই জুড়ি উপজেলার কিন্তু জুড়ি থানার সম্মুখ থেকে কিন্তু মানিসিং হাইওয়ে রোড পর্যন্ত প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। এবং সেই পাশে আমাদের জুড়ি থেকে কিন্তু আতলিঘাট অর্থাৎ বড়লেখাতে কিন্তু আতলিঘাটে কিন্তু রাস্তা অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কি আমাদের যে ক্লেম বাসগুলো রয়েছে এবং বুঝাই যে গাড়িগুলো রয়েছে ঢাকা টু বিয়ানীবাজার রোডে যে গাড়িগুলো চলমান সবসময় থাকে, সেই গাড়িগুলোও কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এবং সর্বোপরি হয়রানির কোনো শেষ নেই, জনগণই আছে আসলে ভোগান্তিতে। কার দোষ কার কি সে কথা কিন্তু এখনো কিন্তু বলা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনো যারা আপনারা দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভয়েসটি কেমন যাচ্ছে বা আমাদের ভিডিও ফোকাসটি কেমন যাচ্ছে, বা একটা লাইক করে আপনাদেরকে অন্য ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় যে গাড়িগুলো রয়েছে তা অবশ্য রাত থেকেই কিন্তু অবরুদ্ধ অবস্থায় রাস্তায় রয়েছে এবং রাত থেকে এই রাস্তা কিন্তু ব্লক রয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না। বিশেষ করে অ্যাম্বুলেন্স যে জরুরি যে সার্ভিসগুলো সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। আমি কিন্তু আসার পরপরই দেখেছি যে একজন বৃদ্ধ মাকে কিন্তু মোটরসাইকেল দিয়ে কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, আমরা যতটুকু জানতে দেখেছি। এবং আরও বিষয় রয়েছে যা আমরা যতটুকু জেনেছি যে গেছে কাল তো এই শ্রমিকদের সাথে আরেকটি তাদের একটি সমস্যা হয়েছিল, সেই সমস্যাও কিন্তু সমাধান হয়েছে ইতিমধ্যে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং এর পরপরই রাত থেকে আবারও ওনারা শ্রমিকরা দাবি করছেন যে পুলিশের হয়রানির কারণে পুলিশেরই গাড়ি দিয়ে তারা তাদের গাড়িগুলা আটকিয়ে রেখেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি এ পর্যায়ে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিক ভাইয়েরা কিন্তু তারা রয়েছে। আমি এরপর যে কথা বলার চেষ্টা করবো আমাদের এরপর যে আমি কথা বলার চেষ্টা করবো শ্রমিক দলের নেতা তার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আমরা আসলে এই বিষয়টি কেন হঠাৎ করে আপনারা কেন রাস্তা অবরোধ করে রেখেছেন? গতকালকে রাত্রে 1টার সময় আমাদের মাটির গাড়িগুলো রাত্রে চলে, দিনের বেলা একটু সমস্যা হিসাবে রাত্রে চলে। হঠাৎ করে রাত্রে এসআই নামটা কিন্তু আছে শফিকুল, উনি আরো কনস্টেবল লইয়া রাস্তায় দাঁড়াইয়া হঠাৎ করিয়া বড়লেখার 2টা গাড়ি, একটা বালু ট্রাক আর একটা খালি ট্রাক দিয়া বেন্দা দিয়া আমাদের মাটির গাড়িগুলা ব্যারিকেড দিয়ে আটটাইছেন। উনি বলছে যে ওসি সাহেব বলছে থানা গাড়ি ঢুকা নিলে, কিসের জন্য এইটা ওসি সাহেব দারোগায় বলে না। তখন নিজে স্বয়ং ওসি সাহেব আইসুন আইয়া এখানে ওসি সাহেবও বলছেন যে গাড়িগুলা থানার ঢুকা নিলে। এরপরে আমরা খবর পাইছি, পাইয়া আইসে দেখছি রাস্তা ব্যারিকেড দেওয়া। ওসি সাহেব আমরা আবার পরে উনি বলছে যে হ্যাঁ থানাতে চলো। আমরা বললাম যে থানা কিসের জন্য যাইতাম, যে না এগুলা অবৈধ মাল, অবৈধ এরপরে কিছু ড্রাইভারে আমার কিছু শ্রমিকে বলছে যে দারোগা নাকি কিছু টাকাও চাইছে, যে দারোগা টাকা চাইছে যে
কত চাইছে? 10,000 করে শ্রমিকের 10,000 টাকা করে চাইছে, যে ওসি সাহেব বুঝি মাসিক চাঁদা 10,000 টাকা করে চাইছে। একটু খোঁচাই দেখি, একটু খোঁচাই রেনু আছে, একটু খোঁচাই যে কত কত খোঁচাই তোমাদের কাছে কত করে চাওয়া হয়েছে খোঁচাই? গাড়ি দোকান আটটাইল পাইছি আমি, আটটাইল পাওয়ার বাদে আমার সিগনাল দিয়েছেন, আমি খাড়া হইতাম চাইছিলাম না, টান মারি আইছিলাম, সামনে দেখি গাড়ি খাড়া, আর আমি তো বাধ্যতামূলক খাড়া করতে হবে, আমি ব্রেকও একটু স্লিপ হয়েছে, একটু কম হয়েছে ব্রেক হওয়ার বাদে, তাই আমার গাড়িটা ইটা মারিছেন, তার হাতে লাঠি ইটা মারি আমার সামনের গ্লাসটা ভাঙি লিছেন। ওসি সাহেব নিজে পিছনে উবার, তার কনস্টেবল বরঞ্চ দারোগা তাই সামনে উবার আসলা, আমার গাড়ি গ্লাসটা ভাঙি লিছেন। প্রতি গাড়ি 10,000 টাকা সাদা চাইদা, এটা রোডের মাঝে বা করাইয়া বলে এটা মাজন হলরে আনো, আনি একটা ব্যবস্থা করো, এর বাদে আমরা ছাড়ব, মাজন হলরে আনার লাগি যোগাযোগ করার লাগি ও পর্যন্ত। অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করে জানার চেষ্টা করছেন আসলে এটা কোন জায়গায় হচ্ছে, আমাদের মৌলভীবাজার জেলার জুড়িতে, জুড়ি উপজেলায় বলতে হবে, যে ওখানে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। আমি আরো কিছু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব, যে যাকে প্রথমে যার সাথে প্রথমেই যার গাড়িটা আটকানো হয়েছে। আমি বড়লেখা থেকে আবার হতে আসলাম, আমার বাদে আমার তারা সিগনাল দিছে, দেব ভাই আধা ঘন্টার মতো আমার এনে বখরাইয়ার আছে, এর কতক্ষণ বাদে গাড়ি ওখান আইছে, এখানে আইলে তারা এখানটা আঠাইছে নাই। আমার কিছু আর হয়েছে না, আমার খালি হয়েছে উবা শেষ, উবা করাই আমার আধা ঘন্টার মতো রাখছে আর কি, বাদে গাড়ি ওখান আইছে, গাড়ি আটকানি লাইনে গেলে এখানে আর দেখছি না, বাদে দেখছি তানোর গাড়ি ওখানে আটকাইছে আমার ঘরে আওয়া বাদে। আসসালামু আলাইকুম। আমার সিগনাল দিয়ে উবা রয়েছেন, বললাম সমস্যা কিতা, কোনো সমস্যা নাই, থানা থারাও গাড়ি। আমি বললাম স্যার খিতার লাগি বেদাল করতে হতো রাইতে, রাইত বাজার আড়াইটা, আর আমরা গরিব মানুষ, চারিদিকে আমরা বাচ্চা কাচ্চা লইয়া খাইতাম, রুজু করতাম চারিদিকে, এখন বাচ্চা কাচ্চা বলে আমি তারারে দিলাইতাম, বাচ্চা কাচ্চা দিলাইতাম তারারে, কোথা লইয়া গাড়ি আমরা থইছি না আটটাইয়া, গাড়ি আর থানার ভিতরে আর আইছি না, রইছে না, টাকা 10,000 দিতাম মাসে, তো গিয়া মাটি টানতে আর ভাই দারোগায় কইল, দারোগার নাম সম্মানিত ভিউয়ার্স, অনেকের সাথে যুক্ত রয়েছে, অনেকে অনেক রকম কমেন্ট করছেন। আসলে আমি যে বিষয়টিকে আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু আমাদের এই জড়িয়ে প্রচলিত অনেকটি দুর্ঘটনা ঘটেছে, এবং তারা কিন্তু জানান দিচ্ছেন যে আসলে অনেক সময় পুলিশের হয়রানির কারণে, অর্থাৎ পুলিশের যে অনেক সময় অনেক রকমের ছাড়া দাবি করে, সেই দাবি করার কারণে কিন্তু মূলত তারা রাস্তাটি অবরোধ করে রেখেছে, এবং পুলিশের দাবি হয়েছে যে তোমরা গাড়িগুলো আমাদের থানায় নিয়ে আসো, এবং সেই কারণে কিন্তু তারা গাড়িগুলো অবরুদ্ধ করে রাস্তা অবরুদ্ধ করে গাড়ি রেখেছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং রাত প্রায় 3টা থেকেই এই রাস্তাগুলা অবরুদ্ধ করে রেখেছে এই জুড়ির শ্রমিকরা। এবং বিশেষ করে এই হাইওয়ে রোডটি আসলে আমরা যতটুকু জানি যে মৌলভীবাজার টু বিয়ানীবাজার, তার ঢাকা টু বিয়ানীবাজার যে হাইওয়ে রোডটি রয়েছে, সেই হাইওয়ে রোডটি কিন্তু মূলত ব্লক হয়ে রয়েছে, অনেক যাত্রীরাই কিন্তু তারা সেখানে কিন্তু এই সময়ে কিন্তু যাদের বাড়িতে থাকার কথা, কিন্তু তারা কিন্তু কোনো রাস্তায় কিন্তু রয়ে গেছে। আমি যদি কয়েকজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, তো অবশ্যই আমি আপনাদেরকে জানার চেষ্টা করছি। আসলে আমি যদি হাঁটি
পা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। আসলে আমি প্রায় উভয় দিকে কিন্তু প্রায় 10 কিলোমিটার জায়গা কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তারা কিন্তু বারবার অভিযোগ। আচ্ছা, আমিও আর একজন ভাইকে সাথে পেয়েছি। আসলে ভাই, আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি আইছি বিয়ানীবাজার। কুম্বালা থেকে ইনুবাদ? ও তো 10-15 মিনিট হয়েছে। এবার থেকে আপনার বিয়ানীবাজার রোডে কতটুকু গাড়ি ব্লক করা আছে? বহু সামনে তো আইছি, আটটি আইছি আমি। আটি আইছেন? সেটা গাড়ি চলাচল করেন না বন্ধ? চলাচল করে বাই রুটে যায়, ওই রুটে আইতে পারে না, মেইন রোড বন্ধ। আপনি কই না অফিসার পাল্টানি লাগি শুনুন তো ভাই, ও ভাই একটু কইবা আপনি কোন বেলা আইছেন, কোন বেলা কথা? আরে ভাই, আমরা রাত 3টার দিনে বসে আছি, খুব লম্বা লাইনটা, মানে যাইতে পারতে তো সময় বাড়িতে যাওয়ার কথা, এখনো যাইতে পারি নাই। কোন জায়গা থেকে আইরা? আইসি আমরা মোহনগঞ্জ থেকে। জি, কোন জায়গা যাইবা? যাই আমি বড়লেখাই। জি জি, রাত 3টা থেকে বসে আছি। আপনারা ড্রাইভারে আপনারা কিতা কইছে? ড্রাইভার কি করবে, সামনে বলক বসে আছে, যাইতে পারি নাই। জি, সামনে বলক, যাইতে পারি নাই তো আমরা সবাই ভাই, গাড়ি সব, অনেক লোক, বাচ্চা কাচ্চা খুব কষ্ট হইতেছে, বাচ্চা কাচ্চা সবার কষ্ট হইতেছে আর কি। ধন্যবাদ ভাই। আসলে অনেকেই অনেক রকম কথা বলছেন। আসলে তারা বলছেন যে রাত থেকেই বসে আছে। আমি যদি আপনাদের কথা বলার চেষ্টা করি, আসলে এই গাড়িটি কিন্তু অনেক শিশুরাই রয়েছে। আসলে বিশেষ করে তারা কিন্তু যে এই সময় কিন্তু যাদের তারা কিন্তু বাড়িতে থাকার কথা, সে সময় কিন্তু হঠাৎ করে রাস্তা অবরুদ্ধ থাকার কারণে কিন্তু তারা রাস্তায় দিন পার করতে হচ্ছে। এবং আমরা যদি গাজীপুর, বিয়ানীবাজার, শিববাড়ি, আমি যদি আপনাদেরকে দেখা যে যেটি রয়েছে গাজীপুর, বিয়ানীবাজার, শিববাড়ি, সেই গাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই রাত থেকে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রোডে রয়েছে। এবং যে মালবাহী ট্রাকগুলো রয়েছে, সেই গাড়িগুলোও কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আসলে কতটুকু দেখাতে পারবো তা বলতে পারছি না। বিশেষ করে যে উভয় দিকে আমাদের জুড়ি থানার দুদিকে দিক থেকে কিন্তু প্রায় 7 থেকে 8 কিলোমিটার জায়গা কিন্তু অবরুদ্ধ করে 8 কিলোমিটার জায়গা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা এবং গাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাদের একটি কারণ হচ্ছে, তারা অভিযোগ করছেন যে পুলিশের হয়রানির কারণে, অর্থাৎ পুলিশের বারবার চাঁদা দাবি করার কারণেই তারা এই রোডটি ব্লক করে রেখেছে। এবং তারা অনেকেই বলছেন যে এই আমাদের জুড়ি থানার ওসিকে প্রত্যাহার করার জন্য এমনই কিনা দাবি তারা তুলছেন। রেডি নি আমরা রাইট সাইডটা থেকে নৌবা, আমরা যাইতাম বিয়ানীবাজার, আইসি ঢাকা থেকে। এখন বাচ্চা কাচ্চা লইয়া খুব জামালার মধ্যে আছি। তারা যদি পুলিশ চাঁদাবাজি করতে চাতে সরাসরি টাকার লগে বইয়া চাঁদাবাজি করুক, আমরা তো সাধারণ মানুষ আটকায় তো কোনো লাভ নাই। আমরা একটা বোগার নীতির মাঝে পড়ছি, বাচ্চা কাচ্চা লইয়া কিলান বাড়িতে যাইতাম, সাইডটা থেকে নৌবা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যান, আমরা রাস্তা ক্লিয়ার করে দেন না। কোন জামালাত ফলাইছে আমরা তো খুব সমস্যাতে আছি। এনে বাচ্চা কাচ্চা 6 নিদের, তারা যন্ত্রণা রইতাম পারি না, না ডাইনে যাইতে পারি না বামে যাইতাম পারি। তারা যদি সমাধান করতে চায় তারা লগে বৈঠক করুক। কিতা লাগে পুলিশ আদাবাজি করে, এটা তো আমরা জানার বিষয় না। এখন আপনারা দয়া করি আমরা মুক্তি দক্কা, আমরা রাস্তাটা ক্লিয়ার করে দক্কা। প্রশাসনের কাছে একটা অনুরোধ আমার, রাস্তাটা দ্রুত ক্লিয়ার করে দক্কা আমরা। ওকে, ভালো থাকবা। আর কিছু কথা থাকলে জানলেন, আসলে রাত থেকে ওনারা কিন্তু বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষমান রয়েছে এবং সেই অপেক্ষমান থাকাই কিন্তু শুধু অপেক্ষায় থেকে যাচ্ছে। আসলে কখন জানি তারা তাদের সেই গন্তব্যে বাড়িতে যাবেন, সেটা কিন্তু বলা যাচ্ছে না। আসলে আমরা যতটুকু দেখেছি এবং এসে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং আমরা জুড়িতে থানাতে এসে ওসি তদন্ত হুমায়ুন কবিরের সাথে কিন্তু আমরা যতটুকু আলাপ করে জানতে পেরেছি, তাদের সাথে দফায় দফায় কিন্তু আলোচনা করা হয়েছে। তারা কিন্তু তাদের সেই আলোচনা কিন্তু কোনো সাড়া দিচ্ছেন না। এমনকি তারা বলছেন যে আমাদেরকে আপনারা বারবার কেন প্রতিনিয়ত চাঁদা দাবি করেন,
এমন বিষয় কিন্তু তারা শ্রমিকরা কিন্তু তুলছে। আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল কিন্তু আজকে বুধবার নেই, আজকে বুধবার আমরা যতটুকু জেনেছি মঙ্গলবারে কিন্তু তাদের সাথে একটি আবার সকালে কিন্তু তাদের সাথে একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনাটি কিন্তু তারা সমাধান হয়েছে এবং রাত থেকে আবারও সে পুলিশের হয়রানির কারণে তারা তাদের গাড়ি ঘোড়া অবরুদ্ধ করে রেখেছে এবং পুলিশ দাবি করছেন যে সেই গাড়িগুলা থানায় ঢুকে তাদেরকে অনেকে বলছেন যে 10,000 টাকা বলে দাবি করছেন। আমরা যতটুকু এসে শ্রমিকদের কাছ থেকে জানতে পেরেছি। আসলে আমি যদি আমি আরেকজন বাইকে পেয়েছি, আসলে ওনাদের কাছে জানতে চাইবো যে ভাই আপনারা কখন এখানে আসছেন? সালাম আলাইকুম ভাই, আসলে খুব দুর্ভোগের বিষয়, আসলে অত্যন্ত হতাশাজনক একটা বিষয়। আমরা প্রায় 3-3.5 ঘন্টা থেকে আমরা এখানে অবস্থান করতেছি, মানে গাড়িতে খুব দুর্ভোগ, আমরা গাড়ি পাইতেছি না। আমরা ঢাকা থেকে রওনা হয়েছি রাত 10টা থেকে, এখন রাত 2টা থেকে দেখি এরকম ভাবে মানে অবস্থা। আমরা যাইতাম বিয়ানীবাজার, জি খুব দুর্ভোগে পড়ছে, গাড়িও পাই না, সিএনজিও পাই না, বুঝছো না নাকি? আসলে আমরা অনেকের সাথে পেয়েছি, আসলে আমি একজন মুরব্বীর সাথে কথা বলবো। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমরা তো আইছি থাকি, ঢাকা থাকি, উঠেছি 10টার সময় গাড়িতে উঠেছি। কোন জায়গায় দিতা? আমরা তো বিয়ানীবাজার। আপনারা 10টার সময় গাড়িতে উঠছেন, মানে কটার সময় গিয়ে বাড়িতে আমার কথা আছে? আরো তো 1 ঘন্টা হয়ে গেলাম, গেলে ওটা 6টা থেকে 7টার সময় গেলাম, 7টার সময় 6টা হয়েছে, 7টার সময় গেলাম গেলে ঢাকা। আমাদের গাড়ি আসতে তো সামনে তো যাইতে পারতেছি না। আপনারা ড্রাইভার সাহেব আপনারা কি তা কইছে? ড্রাইভারে তো কিরকম খুশার নাই, ড্রাইভারে তো এখন তো গোড না হইলে তো আর অন টাইম যেটা আটকানে তাহলে তো আর কোনো দোষী লাভ নেই। ড্রাইভার এখন যদি অনেকে কমেন্ট করছেন আল্লামিন ভাইয়ের হচ্ছে মৌলভীবাজার জুড়িতে সেই ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু দেখতে পেরেছি, আসলে প্রচুর দিক থেকে কিন্তু আমরা যতটুকু জানি যে আমাদের এই হাইওয়ে রোডটি বিয়ানীবাজার টু মৌলভীবাজার যে হাইওয়ে রোডটি রয়েছে, একটি রোড রয়েছে, সেই রোডে কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করছে এবং বিশেষ করে আমরা যদি বলে থাকি যে কোনো জায়গায় যদি কোনো অগ্নিকাণ্ডর দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সেই অগ্নিকাণ্ড নিবারণ করতে যে ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়, সেই গাড়িগুলো কিন্তু সেখানে যেতে পারবে না এবং বিশেষ করে যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সই কিন্তু এই রোডে কিন্তু যাতায়াত করতে পারবে না। এমনভাবে কিন্তু গাড়ি দিয়ে সম্পূর্ণ রাস্তাটি ব্লক করা হয়েছে এবং জুড়ি থেকে কিন্তু সাইড থেকে 5 কিলোমিটার জায়গা কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মানসিং পার হয়ে গেছে, এই গাড়িগুলা অবরুদ্ধ অবস্থা রয়েছে এবং এদিকে আমরা যদি দেখি বড়লেখা রোডের দিকে হাতলিকাটও কিন্তু ক্রস করে চলে গেছে এই অবরুদ্ধ করার কারণে। আমরা দেখেছি আসলে বালু বুঝাই ট্রাক দিয়ে কিন্তু রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিশেষ করে বেশিরভাগই কিন্তু বালু বুঝাই ট্রাক দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং অনেক গাড়ি ঘোড়ায় কিন্তু দাঁড়িয়ে আছে। তারা কখন কোথায় বাড়িতে যাবেন তা কিন্তু ভেবেই পাচ্ছেন এবং বিশেষ করে ঢাকা বিয়ানীবাজার যে এনা, শ্যামলী, রূপসী বাংলা আরও অনেক নামেই কিন্তু সেই গাড়িগুলো রয়েছে, তা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। আমি যদি আপনাদেরকে একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনারা কখন থেকে এই রাস্তা অবরোধের জামে পড়েছেন? আমরা 3টার সময় হয়েছি। হঠাৎ করে তারা রাস্তা অবরোধ করলো? তারা কেন ওই যে মাটির গাড়ি আছে, মাটি টানে, ওই পুলিশে বলে 10,000 করে চাইছে আর কি চান্দা। তো তারা চান্দা দিছে, প্রথমে 2 গাড়ির চান্দা দিছে 20,000 টাকা লইছে আগের দিন, আর আজকে বলে আবার চাইছে প্রতি গাড়ির 10,000 করে। তখন তারা দিতে মানছে না, পরে দিয়ে আবার পুলিশের লোকে লাগছে ঝগড়া লাগা। পুলিশে মানে মাসে ড্রাইভার একটা গ্লাসও বাড়িয়েছে, গ্লাস ভাঙি লিছে উঁচি।
পরে গিয়ে তারা রাস্তা বনাই লিছে বড় গাড়ি ড্রাইভার হলে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে তারা সিলেট চ্যানেল এবং নিউজ অফ সিলেটে যুক্ত আছেন। অবশ্য আপনারা জানলেন যে তারা কি কারণে তারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছে এবং এই হাইয়ে আমি একটি বিষয় দেখেছি যে সাদা কাঠি রয়েছে, সেই সাদা কাঠে কিন্তু একজন হয়তো ওনারা কোনো এক আত্মীয় মারা গেছেন, সেই আত্মীয়কে চিরবিদায় অর্থাৎ শেষ বিদায় জানানোর জন্য তারা সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রাস্তা জ্যামের কারণে কিন্তু তারা সেখানে কিন্তু যেতে পারছে না। আমি যদি একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, ভাই আপনি কোন জায়গা থেকে আইসেন? ভাই আসসালামু আলাইকুম, আমরা কুলাড়া থেকে আইছি, এখন পুরানা দিছি আর বড়লেখা যাইতাম, এখন তো রাস্তার মাঝে জাম, এখন তো আমরা সমস্যা মারাত্মক সমস্যা তো আছি আর কি। ভাই আপনারা ওবাইতে গিয়া ওবাইতে ঢুকি ওবাইতে গিয়া আসলে অনেকে জানলেন যে তারাও কিন্তু হয়তো অনেকে অনেক রকমের অজুহাত দেখাচ্ছেন, আসলে অনেকে অনেক রকমের দুর্ঘটনার কবলে পড়েছেন এবং বিশেষ করে এই হাইওয়ে রোডটি যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে বালির ট্রাক দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি কিন্তু একটি বিষয় জেনে রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সে ট্রাকগুলো আসলে তারা কিভাবে তারা কিন্তু রেখেছে এবং অবরুদ্ধ করে তারা রাখার চেষ্টা করেছে। ওই বই পাইছে কোনো সমাধান কি তো হয়েছে পুরামতে একটা কইবানি হয়েছে ওই ট্রেকালাগুলো লাগে বাজছে থানা লাগর লগে এই সমস্যা, এই হারে ট্রেকালারা ব্যারিকেড দিছে। কোন জায়গা থেকে আসছেন? আমি তো থানার হইতে আছি, পুলিশ টুলিশ তো নাই। আপনাদের দাবি কি? ওরা কি বলছে? এরা আমার হইলো বাস, এরা গুলো ট্রাক, এখন দাবি ওই যে কুদাম ফুদাম দিছে বলে এই ব্যাপারে এইটাই হয়েছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকাতে। কোন জায়গায় যাবেন? বিয়ানীবাজার। আপনি কটার সময় আসছেন ওইখানে? এখানে তো একেবারে 2:30টাতে বলে যাম। হ্যাঁ, আমি তো এসেছি 5টা বাজে। আসলে আমি যে বলছিলাম, আসলে সময় তো এই একটি গাড়ি হচ্ছে কিন্তু গরুর গাড়ি। আসলে ওনারা কিন্তু হয়তো আমাদের এই গরুগুলো আমাদের দেশের অন্যান্য বিভিন্ন স্থানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। ভাই আপনি কুম্বালা আইসেন? 3টার সময় ঢুকছি। 3টার সময়? তো এখন পর্যন্ত আপনার উপাদ আছে? কোন জায়গা থেকে আইসেন? কোন জায়গায় যাইবা? সানগ্রাম যাইব। আসলে দিনাজপুর থেকে উনি আসছেন, রাত 3টা থেকে কিন্তু অবরুদ্ধ করে রাস্তা রাখা হয়েছে। তারা কিন্তু অনেকে বলছেন যে আমরা কিসের জন্য সেই অবরুদ্ধ করে রাখা হয়েছে আমরা জানি না, এবং অনেকে বলছেন যে তারা অনেকে বলছেন যে পুলিশ ছাতা দাবি করছে, এবং পুলিশ বলছে যে শ্রমিকরা তারা নাকি ওই যে অবৈধভাবে গাড়ি নিয়ে রাত্রে চলাচল করে, কিংবা অবৈধভাবে কোনো কাজ করে, সেই কারণে আসলে আমরা বিশেষ করে কারো কথা বিশেষ করে বলতে পারবো না যে কে কোন কারণে কিসের জন্য ওরা এভাবে করছে। আমরা যেটুকু অনেক যাত্রীরা কিন্তু তারা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন। যে সামি আহমদ ভাই, এটা হচ্ছে কি আমাদের মৌলভীবাজার জেলার জুড়ি থানার প্রবেশ পথ থেকেই কিন্তু মূলত এই রাস্তা অবরুদ্ধে শুরু হয়েছে। রাত প্রায় 3 ঘটিকা থেকে এই রাস্তাগুলা অবরুদ্ধ করে রাখা হয়েছে। অনেকেই বলছেন যে আসলে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, কিসের জন্য এই গাড়ি দিয়ে? আপনারা দেখতে পাচ্ছেন বালু বোঝাই একটি ট্রাক দিয়ে কিন্তু রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং আপনারা দেখেন যে পায়ে হেঁটে অনেকেই যাচ্ছেন। আমরা যদি কিছু করতে পারছি। ভাই আপনি কোন জায়গা থেকে আইরা? বড়লেখা থেকে এলাম ভাই। আটি কোন জায়গা থেকে? আটি তো সামনে পয়েন্টে এলাম পুলিশ ইয়ে থেকে।
আপনারা গাড়ি কি তাইবে এদিকে আন না এদিকে আর না তো গাড়ি গাড়ি কতটুকু জাম যায় দিয়া এদিকে জাম আছে মনে হয় এখন দক্ষিণবাগ পর্যন্ত লই লিব আনুমানিক কয় কিলোমিটার হইব 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হয়ে যাব। সীমান্ত বিভাগ জানলেন যে উনি বলছেন যে প্রায় দক্ষিণবাগের কাছাকাছি হয়তো কিবা চলে গেছে এই অবরোধটি। তারা বলছেন যে রাত 3 ঘটিকা থেকে সেই রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। জুড়ির শ্রমিকরা ট্যাঙ্কলরির যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু রাত থেকে এই গাড়িগুলা রাখা হয়েছে। হয়ে দিবে আটিয়াটি খান থেকে গাড়ি খান থেকে না অনেকে বলছেন আসলে তারা মৌলভীবাজার যাবেন কিন্তু হাটে হাটে কিন্তু অনেক আসলে তারা সবাই কিন্তু পায়ে হেঁটে আসছেন, তাদের গাড়িগুলা রেখে তারা আসছেন। এবং আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে হঠাৎ করে বারবার কিন্তু আমি এর আগে কিন্তু জেনেছি যে এর আগে কিন্তু তার সাথে শ্রমিকের সাথে আমার আলোচনা হয়েছে। তারা বলছেন যে এরকম পুলিশে আমাদেরকে সমস্যা করছে, পুলিশ আমাদেরকে হয়রানি করছে। এবং গেছে কালও কিন্তু তাদের সাথে একটি সমস্যা হয়েছিল সকালে, এবং সেটা কিন্তু বিকেলে সমাধান হয়েছে। এবং রাত থেকে তারা বলছেন যে পুলিশের হয়রানির কারণে রাত থেকে আমাদেরকে আবারও তারা ছাতা দাবি করছেন। এবং কেউ বলছেন 5,000, কেউ বলছেন 10,000। সেই ছাতাগুলো কিন্তু না দেওয়ার কারণে মূলত প্রথমে কিন্তু পুলিশে রাখেন তাদের গাড়ি দিয়ে সেই রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং অনেকে অভিযোগ করছেন যে তাদের গাড়িতে নাকি পুলিশের ডিল মারা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে এই ভোগান্তির কোনো শেষ নেই, যেরকম তারা কিন্তু রয়েছে। এবং অনেকেই কিন্তু তারা রয়েছে, তারা অনেক দূরে কিন্তু তারা যাবেন। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আইছেন? শ্যামগঞ্জ থেকে আইছি। শ্যামগঞ্জ থেকে বেনিবাজার। গাড়ি তো আমরা তো 7টার সময় উঠা লাগে গাড়িতে, তো রাতে 3টা থেকে আটকেছি। রাতে 3টা থেকে আটকেছি। আমরা তো হজরের আগে গেছে বিয়ানীবাজার নামাই দিল। ড্রাইভারই দিব ভাই, ড্রাইভারই দিব। আমি একজন দুহা পরিবহন ড্রাইভারের সাথে কথা বলবো, যে উনি বলবেন যে আসলে উনি কখন আসছেন এবং কোথায় যাবেন। ভাই আইসি মোহনগঞ্জ থেকে, যাওয়ার কথা আছেন 4টার সময় বিয়ানীবাজার। আবু পর্যন্ত বই রয়েছি, আবু কুচ্ছু সমস্যার সমাধান হওয়ার না পারি আর ঘুমাইতাম। চোখ টোক লাল হয়ে গেছে, ঘুম কোন রকম ফুরেন না। কি যাতে অশান্তিতে আছি। সারা যাত্রী চিল্লাইরা রাগারাগি করা, গালাগালি করা, তারাও ঘুমাইতে পারে না। বাচ্চা কাচ্চা লয়ে খুব অশান্তির মধ্যে আছি। বুঝাইতে পারতাম না ভাই যে অবস্থা, নাই খানা, নাই ঘুম, নাই কুচ্ছু। কিলা সমস্যার সমাধান হইব আমরা চাই, একটা তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক। যাইতাম গিয়ে আমরা গিয়ে ঘুমাইতাম, আবার রাত্রে নাইটের টিপ লইয়া আইতাম। একটা হয়েছে আমরা মন্তব্য, আর কিচ্ছু না। সম্মানিত ভিউয়ার্স, উনি যে বলছেন আসলে ওনারা যাবেন, কখন যাবেন এবং কোথায় যাবেন, এবং তাদের সেই গাড়িগুলা কিন্তু তারা কখন যে পুলিশের সাথে তারা সেই সমাধানটি হবে এবং আমরা সেখান থেকে যাব। আসলে আমরা যদি জানি যে এই গাড়িগুলা কিন্তু আমরা জানি যে আমাদের ঢাকা টু বিয়ানীবাজার যে রোডটি রয়েছে সে একটি মাত্র রোড, আর কোনো রোড নেই। যে এই একটি মাত্র রোড দিয়ে কিন্তু তারা যাতায়াত করত শ্রমিকরা। বিশেষ করে তারা কিন্তু অনেক সময় অনেক রকমের কথাবার্তা বলার চেষ্টা করছে। আমি ওনারা এখানে অনেক শ্রমিক ছিল, অনেক শ্রমিককে বলছে বাস ঢুকিয়ে দিবে, এরকমও বলছে উনি।
কামরুল ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে কিন্তু এই যে সাধারণ যাত্রীরা বা যারা মালবাহী গাড়ি তারা আটকা আছেন, সেক্ষেত্রে তারাও আপনাদের মতো শ্রমিক, তাদের বুটে আপনারা আসলে নির্বাচিত হন। অবশ্যই। তো সেক্ষেত্রে আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে এই যারই অপরাধ হয়ে থাকে, ঠিক আছে, সেটি তো আসলে একটা সমাধান একটা সময় হবে। সেক্ষেত্রে এই যে এতক্ষণ পর্যন্ত আসলে যারা আটকা পড়েছেন তাদের ব্যাপারে আশার আলো আছে কিনা আপনার কাছে? 100% আমরা তো চাইতেছি, আমরা এই মুহূর্তে যদি আপনার মাধ্যমে আমরা বসতে চাই, আমরা বসতে রাজি আছি, আমরা তো সলভ করতে রাজি আছি। কারণ আমরা তো আসলে কোনো যদি সন্তান কোনোদিন বাপে যদি ভুল করে সন্তান বিচারক না, সব কিছুর পরে নদীর পানি সবসময় বাটি যায়, উজান যায় না। তা আমরা চাইতেছি যে সুস্থ একটা বিচার জড়িত হোক, যেটা জুড়িবাসী সাক্ষী হোক। আজকে দূর দূরান্ত থেকে যারা এখানে আসছে এদের কাছেও আমি আবার ক্ষমা প্রার্থী। কারণ আমরা যদি আজকের এই দায়ভার আমাদের উপরে আসে, আমাদের সবার ক্ষতি আমরা দিব, এমনকি সবার কাছে আমরা জোর হাতে ক্ষমা চাইব যদি আমরা কোনো শ্রমিক অন্যায় করে থাকি। আর যদি কেবা কারার কারণে হয়ে থাকে, সেটাও আপনারা খোঁজ করে দেখে নেন, বা থানাতে যে সিসি ফুটেজটা আছে আপনারা চেক করে নিন, গাড়িগুলো কেরা খাইছে, তো আপনারা পাবেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে জুরি থানার ওসি তদন্ত সাহেব হুমায়ুন কবির ভাই আপনাদের সাথে কথা হয়েছে। জি, মানে আলাপ আলোচনা কত দূরে গিয়েছে আসলে? আমাদের জেলার অদূত ভাই, আমাদের জেলার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, আমাদের সাথে ওনারও কথা হয়েছে, আমার হুমায়ুন স্যারেরও কথা হয়েছে। উনি আমাদের এসপি স্যারের সাথে কথা বলতেছেন। এসপি সাথে কথা বলার পরে হয়তো কুলারা সাইকেল স্যারের সাথে কথা হবে। উনি আসতেছে, আমার মনে হয় বেশি লেট হবে না। উনি আসলেই আমরা চাইবো একটা সমাধান। জি, ধন্যবাদ কামরুল ভাই, আপনাকেও ধন্যবাদ। পরবর্তীতে আসলে আমরা এই ঘটনার আপডেট রাখতে চাই। আর যে গাড়িটা যে ব্রিগেড দইছিল ড্রাইভারটা আছে, আপনি যদি 1 মিনিট তার ফুটেজ গাড়ি আসলে যার গাড়িটা মানে পরিস্থিতি গাড়ি আটকে গাড়ি বলতে তারা তো কালকের আগরে তো আটাইছে, গাড়ি আটাইছে আপনার মনি মেম্বারের গাড়ি একটা, মহিবর গাড়ি একটা, এরপরে থানার তারা গাড়ি আটাইয়া কালকে রাত্রে তারা অলরেডি 12টা সাড়ে 12টার দিক থেকে খালি তারা ডিল মারে গাড়িগুলো সিগন্যাল দেয়। তো এটা তো মাটি টানের গাড়িগুলা চলের। এক পর্যায়ে তারা 2টা গাড়ি দিয়া, একটা বড়লেখা থেকে জুড়িমুখা আর একটা গাড়ি, আর একটা হইলো বড়লেখা মুখা যার একটা লোড গাড়ি দিয়ে 2টা গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়া পুলিশে গাড়ি সব বলে আটাইছে। একটা ড্রাইভার ট্রসারিং করছে, মাইদর করছে, অনেক গাড়ির গ্লাসে বাড়ি মারছে, দরজায় বাড়ি মারছে, গাড়ি সব গাড়ি যে থানায় ঢুকা। আর স্যারের সাথে কোনো মাসিক কন্ট্যাক্ট হলো না কেন, একটাই বারবার স্যারের সাথে কোনো মাসিক কন্ট্যাক্ট হলো না। এই উনারাই ব্যারিকেড দিয়ে রাখছে, এখন পর্যন্ত যা দেখতেছেন উনাদেরই ব্যারিকেড। তো আমরা চাইতেছি যে জেলার এসপি স্যার বা কুলার সার্কেল স্যার আসলে সরজমিনে ফুটেজ চেক করে উনি বিচার করুক, আমরা চাই, আমরা উনাকেও শ্রদ্ধা করি। আর আপনারাও জানাতে গেলে ফুটেজ চেক করলে আপনারা সব কিছু পাবেন। গাড়ি আটকাইছে কি কারণে আপনারা জিজ্ঞেস করছেন তাদেরকে? উনাদের যে ড্রাইভার, আমরা যারা অনেক ড্রাইভার আমরা পাওয়ার পরে আমরা জিজ্ঞাসা করার পর ড্রাইভাররা বলতেছে যে এএসআই শফিক, উনি বলতেছে স্যারের সাথে কোনো কন্ট্যাক্ট করো নাই, আর কন্ট্যাক্ট না করলে গাড়ি চালিয়ে দিব না, গাড়ি সব থানায় ঢুকানোর জন্য বলতেছে, বুঝছেন? সকাল থেকে রাত থেকে যে গাড়িগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তারা কিন্তু বলছেন যে তাদের শ্রমিকরা যারা দলীয় নেতারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত চাচ্ছেন যে এই জিনিসটাকে তারা কিন্তু সমাধান করার জন্য। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে জুড়ি থানার সুদক্ষ অফিসার ওসি তদন্ত হুমায়ুন কবির ভাইয়ের সাথে কিন্তু তারা দফায় দফায় আলোচনা করছেন এবং তারা কিন্তু পর্যায়ে তাদের জেলার যে শ্রমিকরা রয়েছে তাদের সাথে সাথে আলোচনা করেছেন এবং তারা চাচ্ছেন যে আপনারা এটা সঠিক একটি বিচার করেন। এবং ওনারা বলছেন যে আপনারা যদি চান আমরা আপনাদেরকে নিয়ে আমরা বসবো, আমরা চাইবো যে গাড়িগুলা কেন পুলিশ হয়রানি করে, পুলিশের তৎপরতায় গাড়িগুলা আটকানো হয়েছে। এবং তারা বলছেন যে আপনারা যদি চান তাহলে থানাতে যান, কি থানার সিসি ক্যামেরা ফুটেজ দেখে আপনারা বিচার করেন, তখন আপনারা জানবেন, বুঝবেন যে কে এই গাড়িগুলো আটকিয়ে রেখেছে এবং কারা এই গাড়িগুলা ইন্ধন দিয়ে আটকানো হয়েছে। এবং এমন বিষয়গুলো তারা বলছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ট্যাঙ্কলরির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম
সাবেক সেক্রেটারি ছিলেন যে কামরুল ইসলাম ভাই, উনি বলছেন যে আপনারা যে চান আমরা যে কোনো সময় আমরা বসতে রাজি। আপনারা দেখেন সিসি ক্যামেরা ফুটেজ দেখে আপনারা সঠিক বিচার করেন যে কারা প্রথমে গাড়িগুলা আটকিয়েছে এবং রাত 3 ঘটিকা থেকে প্রায় রাত 3 ঘটিকা থেকে যে গাড়িগুলো আমাদেরকে আটকানো হয়েছে এবং এখন সকাল কিন্তু প্রায় 7:51 বাজে রাস্তাগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং বিশেষ করে আমাদের মৌলভীবাজার ঢাকা টু বিয়ানীবাজার একটি রোড রয়েছে, সেই একটি রোডে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু যাতায়াত করে এবং বিশেষ করে যে অনেকের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে এই গাড়িগুলা কেন আটকানো হয়েছে এবং আমরা কখন আমাদের বাড়িতে যাব সে বিষয়টা। কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন ভাই কিন্তু গাড়িতে বসে আসেন, ওনাকে জানতে বলছি ভাই আপনি কখন থেকে গাড়িতে বসে আছেন? ভাই আমরা রাত 2:30 থেকে বসে আছি আপু। তাহলে আপনারা ফার্স্টটা কি পয়লা থেকে মানে জি ভাই জি। মূল কাহিনীটা কি আপনারা দেখছেন না? জি না, কাহিনীটা হইতে পারে না। কাহিনীটা বলতে গাড়িটা মাটির গাড়িটা আটকাইছে, আটানি বাদে আমার সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়া আমি সাইড করছি, আমার বলছে সাইড করে, আমি সাইড করছি। সাইড করার বাদ থেকে দেখছি তর্কাতর্কি হইতেছে। এর বাদে পুলিশে এর বাদে টাকসমিত্রী সেক্রেটারি আইসেন, আইয়া পুলিশের লাগি একটু চিল্লাচিল্লি করছেন, আমরা গাড়ি আটাইলা কি কোন কারণে আটাইলা এই বিষয় লিয়া। আর তো আর কিছু বললাম। আপনি কোন জায়গায় যাইতা? আমি যাইতাম আসলাম সাইস্তাগঞ্জ। আসলে যেহেতু ঈদ মাত্র 5 থেকে 6 দিন অতিবাহিত হয়েছে এবং এই ঈদের আনন্দটা কিন্তু ভাগাভাগি করার জন্য যারা অনেকেই রয়েছেন কিন্তু তাদের আত্মীয় কিংবা বন্ধু বান্ধবের বাড়িতে যাবেন, তারাও কিন্তু সেই ভোগান্তিতে পড়েছে এবং রাত থেকে যে গাড়িগুলা অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং আমাদের আসলে আমরা জানি আমাদের মৌলভীবাজার জেলাটি হচ্ছে একটি পর্যটক নগরী। সেই পর্যটক নগরী থাকার কারণে কিন্তু আরও একটু বেশি কিন্তু সেই গাড়িগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং বেশিরভাগ আমরা যে তোমার প্রচুর 3-4 কিলোমিটার রাখা কতটুকু। আমি একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো যে উনি বল্লাকা সম্ভবত গাঙ্গুল থেকে আসছেন। আসলে কতখান জায়গা এখন গাড়ি দিয়ে ব্লক করে রাখা হয়েছে? একেবারে ওই সাইডে যে একটা ব্রিজ আছে না, ব্রিজ পর্যন্ত ওই বাইরে বাস পুরা জাম। আমরা আগে আইসি 6টার সময় একটা বাস আইসে, ওটাও আটটাইল। আমরা আইসি 7:40 দিকে আইয়া পাইছি একটাও আবার ইনো ব্লক। আর অফিসে দিয়ে আরো বহু জায়গা গেছে গিয়া। আনুমানিক কয় কিলোমিটার আগে হইব যে রাস্তা ব্লক করা? আমরা 1 কিলোমিটারের উপরে আটি আইয়া আসছে। এদিকে এখন বর্তমানে আইতে আইতে আর অফিসে দিয়ে জাম হইব আরো অনেক, আরো 1 কিলোমিটার হয়ে যাব। যেসে আমরা অফিসে খালি লাইন ধরতে আছে। ধন্যবাদ ভাই। আমরা যতটুকু বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমরা আমাদের জেলার সাধারণ সম্পাদক জনাব আজাদুর রহমান অদুস সাহেবের সাথে আমাদের জেলার এসপি স্যারেরও কথা হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। আমাদের জুড়ি থানার ওসি তদন্ত স্যার সহ আমাদের সিলেট বিভাগের অনেক নেতৃবৃন্দ সহ আলোচনার মাধ্যমে ওনারা উপস্থিত যে আজকের যে পুলিশি কর্তৃক নির্যাতনের যে আজকে যে গাড়িগুলো ওনারা আটকাইয়া আমাদের অদূত ভাইয়ের কাছে ওনারা বলতেছে আজকে সন্ধ্যার পরে ওনারা বসে যে অফিসারে দুষ করেছে তার বিচার করবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে অস্থায়ী আমাদের আজকে বিকাল সন্ধ্যা পর্যন্ত
এই কর্মবিরতির বিরুদ্ধে আমরা স্থগিত ঘোষণা করছি। তাই আমি সবাইকে ধন্যবাদ, এমনকি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে থাকি, যেহেতু পুলিশের হয়রানি আপনারা বলছেন যে দফা দফা তারা আপনাদেরকে হয়রানি করছে, আজকে যদি আপনারা এই হয়রানির সঠিক বিচার না পান তাহলে আপনাদের পরে পদক্ষেপ কি? আমাদের আজকে জেলার প্রতিনিধি ওনারা আসবেন, আমাদের জরুরি স্থানীয় প্রতিনিধি থাকবে। যদি আমাদের সঠিক বিচার আমরা না পাই তাহলে আমাদের সিলেট বিভাগীয় আমরা আন্দোলনে যাব, যদি আমরা সঠিক বিচার না পাই। ধন্যবাদ। সুমন্ত বিবর আসলে জানলেন আমাদের টেকো ট্যাঙ্গলোরির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভাইয়ের কাছে, যে ওনাদের সাথে আলোচনা করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করা হয়েছে এবং ওনারা বলছেন যে আজকে বিকালেই সেই ঘটনার সমাধান করা হবে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তারা আজকে অবরোধটি তুলে নেওয়া হয়েছে। এবং আমরা আপনাদেরকে পরিশেষে বলার চেষ্টা করব যে আপনারা এই বিষয়টি কিভাবে হয়েছে এবং কি হয়েছে এ পর্যন্ত কিন্তু আপনারা, যেহেতু রাত 3 ঘটিকা থেকে সকাল 8 ঘটিকা পর্যন্ত, প্রায় 8 ঘটিকা পর্যন্ত রাস্তাটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেই অবশেষে সেই রাস্তা অবরুদ্ধের কিন্তু পরিহার হয়েছে এবং তারা কিন্তু এই রাস্তা অবরুদ্ধ করে রাখছিল এবং সেটি কিন্তু অবশেষে উন্মুক্ত করে রাখা হয়েছে। তারা কিন্তু যে শ্রমিকের সাথে আলোচনা করে এবং ঊর্ধ্বতন জেলা বিভাগীয় যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে আলোচনা করে কিন্তু সেটা কিন্তু তারা সুষ্ঠু রেখেছেন। আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে ভাই, আপনারা যে বিষয়টি এখন কিভাবে সমাধানের চেষ্টা করছেন? আমার জেলার সেক্রেটারি অদূত ভাই আর এসপি সাহেব বলছেন যে বিকাল 4টায় জুড়িতে আসা এটা সমাধান, সুস্থ সমাধান দিবা, ওই সমাধান আর কি। আজকে যদি আপনাদের যে সঠিক যদি বিচার না পান কিংবা সঠিক সমাধান যদি না পান তাহলে আপনারা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আমরা আজকে যদি সঠিক বিচার না পাইতে পরবর্তী আমরা আবার পদক্ষেপ নিব যে সঠিক বিচার না পাইলে, এটাই আমার। সালামু আলাইকুম। আমি জুরি উপজেলা শ্রমিক মালিক সমিতির সাংগঠনিক। আমাদের শ্রমিকের উপরে, ড্রাইভারের উপরে বর্তমান ওসি অনেক নির্যাতন করতেছে, বিভিন্নভাবে হয়রানিমূলক কাজকর্ম করতেছে। আমরা এই হয়রানিমূলক কাজ কারবার থেকে আমরা বিরত চাই, আমরা মুক্তি চাই। আরও আগেকার ওসিরা আইছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখছে, সবার লগে সমঝোতার মিলাইয়া চলছে। আর উনি এককভাবে সন্ত্রাসীর মতো এই কার্যকলাপ শুরু করছে। আমরা এর সঠিক তদন্ত এবং এর বিচার চাই। সমন্ত ভিউয়ার্স, জানলে আসলে এই মাটি বুঝাই টাক দিয়ে এবং রাস্তাগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং খালি ট্রাক দিয়ে কিন্তু রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং অবশেষে সকাল 8 ঘটিকার সময় কিন্তু প্রায় 8 ঘটিকার সময় কিন্তু রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা যতটুকু দেখতে পেরেছি। এবং তারা কিন্তু শ্রমিকরা বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তারা আলাপ আলোচনা করেছেন এবং তারা আশ্বাস দিচ্ছেন যে আজ বিকাল 4 ঘটিকার সময় তারা সরাসরি সেখানে এসে সেই ঘটনাটির সুষ্ঠু বিচার হবে। আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে উভয় দিকে কিন্তু 3 থেকে 4 কিলোমিটার জায়গা কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেই গাড়িগুলা কিন্তু সেখানে তারা চলমান রয়েছে। এখন তারা কিন্তু গাড়িগুলা নিয়ে চলাচল করছেন।
আর সীমান্ত বিভাগ এখনকার পর্যন্ত কিন্তু আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হব।